আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খড়িবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রীনা এক্কার সমর্থনে বিধাননগরে অনুষ্ঠিত হলো এক কর্মী সভা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, দার্জিলিং জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ, কেন্দ্রের কোঅর্ডিনেটর কাজল ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সভামঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আবেদন করছেন না, তবে যারা মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নের কাজ করবেন তাদেরকে সমর্থন করা উচিত। তার কথায় নির্বাচন আসে যায়, কিন্তু মানুষের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে যে কোনো লড়াই জেতা সম্ভব। প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় যে অঙ্গীকার করা হয় তা বাস্তবায়ন করাই একটি সরকারের প্রধান দায়িত্ব। 21-এর বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, মানুষের আস্থা ও সমর্থনে দলকে তৃতীয়বার ক্ষমতায় ফিরিয়েছিল। রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় রাজ্যের সাফল্যের দিকটিও তুলে ধরেন তিনি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, গতবারের তুলনায় এবার আরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ভোটে প্রভাব ফেলার চেষ্টা চলছে। তার মন্তব্য, গণতন্ত্রে ভোট মানুষের অধিকার, ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি না করে মানুষের কাজ ও উন্নয়নের ভিত্তিতেই ভোট হওয়া উচিত। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের তারকা সাংসদ দেব আর কি জানিয়েছেন শুনুন। আমরা গতবারে বিধানসভায় যা ফল পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সিট করে আমরা জিততে চলেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মের নামে রাজনীতির একটা কথা বললেন, কারেক্ট? আপনার মনে হয়নি? আমি যে লাইনটা বললাম যে বাবরি মসজিদের জন্য ভোট চাওয়া হচ্ছে, এটা তো আমরা দেখেছি কি না দেখিনি, তো আপনারা বলুন হ্যাঁ না। এই নির্বাচনটা কিসের জন্য হয়? যে ভালো রাখবে, এক রাখবে, হসপিটাল, স্কুল, কলেজ, রাস্তাঘাট। তো আমার মনে হয় আমি যেই দলই হোক না কেন, আমি তো বললাম, আমি তো ভোট তো চাইনি, একবার শুনেছি আমাকে ভোট দিন, আমাকে ভোটটা দিন বলেছি একটা। আপনাদের যদি মনে হয়, কারণ ভোট এমন একটা জিনিস, সেটা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমি আমার দলের হয়ে কথা বলতে পারি, আমার দল কী কী কাজ করেছে এবং আগামী দিনে কী কী কাজ করবে, এইটা তো ক্যাম্পেন হওয়া উচিত। আমি জয় শ্রীরাম বলবো, আল্লাহ বলবো, এইটা বলবো, ধর্ম দিয়ে সুশ্রী দিয়ে মানুষকে বিভ্রান্ত করা সেই রাজনীতির মধ্যে আমি বিশ্বাস করি না। রইল কথা কে জিতবে কে হারবে, মানুষ যাকে বেশি বিশ্বাস করবে, যার কথা বেশি বিশ্বাস করবে সেই জিতবে। আর আমার মনে হয় সেখানে মমতা ব্যানার্জি অনেকটা এগিয়ে আছে। ধন্যবাদ। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।